নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন ভোটার কার্ডের, তাহলে যদি এখনও পর্যন্ত নতুন ভোটার কার্ড না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো এবং ন্যাশনাল ভোটার সার্ভিস রিলেটেডের কাছ থেকে কিন্তু এরকমই একটা ইনফরমেশন বেরিয়ে আসছে, যেখানে আপনাদের পুরনো ভোটার কার্ড যেটা আছে সেটা নতুন রিপ্লেসমেন্ট করতে পারবেন একদম নতুন চকচকে ভোটার কার্ড রূপে। তাহলে ভিডিওটা শুরু করা প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। এই মুহূর্তে আমরা আছি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের। এখান থেকে আপনি নতুন ভোটারের অ্যাপ্লিকেশন বা আপনি ভোটারের যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই সেগুলো সলভ করতে পারবেন। তাহলে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দেবো। তাছাড়াও আপনি যদি গুগলে সার্চ করেন NBSP, তাহলেও কিন্তু ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে আমরা যেটা নতুন একটা ডিটেলস বেরিয়ে এসছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন ঠিক বাঁ দিকে একটা আপনাদের জন্য নতুন একটা অপশন এসেছে, যেখানে আপনাদেরকে বলছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট ইলেকটোরিয়াল ফটো আইডেন্টিটি কার্ড। এটা কিন্তু নতুন এসছে এবং এই ফর্মটার নাম দেওয়া হয়েছে 001 এবং এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে নতুন একটা চকচকে ভোটার কার্ড। এবং সেক্ষেত্রে যদি আপনারা এই ফর্ম 001-এ ক্লিক করেন, তাহলে কিন্তু নতুন একটা ওয়েবসাইটে চলে যাবে, যেখানে কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলেও কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে পারবেন। এখানে আপনাদেরকে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট ইলেকটোরিয়াল ফটো আইডেন্টিটি কার্ড। এখানে আপনাদেরকে জানাচ্ছি যে আপনি কোনো রেজিস্ট্রেশন অফিসারের কাছে আপনি একটা রেজিস্ট্রেশন জমা দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সমস্ত ডিটেলসটা এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি কী জমা দেবেন। সেক্ষেত্রে প্রথমত আপনাদেরকে স্টেটটা সিলেক্ট করতে হবে। মনে রাখবেন যেগুলোর মাথায় লাল স্টার দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো আপনাদেরকে দিতেই হবে। সুতরাং এখান থেকে প্রথমত আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করার পরই কিন্তু আপনাদের তার ডান দিকে দেখবেন ডিস্ট্রিক্ট বলে অপশন আছে, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপরে আপনাদের সামনে একটা নতুন একটা অপশন চলে আসে, যেখানে লেখা আছে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি, মানে হচ্ছে আপনার সেই এলাকাটা কোন বিধানসভার আন্ডারে পড়ছে সেই অনুযায়ী আপনাদের যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাছে চলে আসবে। সুতরাং আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কোন বিধানসভার আন্ডারে আপনার গ্রাম বা আপনার শহর পড়ছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে একটু লিখেছে যে আপনার যে ভোটার কার্ড আছে সেটা হারিয়ে যাচ্ছে বা আপনার কোনো রকমের ডিস্ট্রয়েড হয়ে গেছে বা আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, তার জন্য নতুন ভোটার কার্ড আপনি নিতে চাইছেন। এবং সেক্ষেত্রে কিন্তু এটাই ইনফরমেশন দেওয়া আছে। এবং এক্ষেত্রে আপনার যে নাম, সেই নামটা প্রথমত আপনাকে এখানে টাইপ করতে হবে। যেমন কি এখানে আপনার যে প্রথম নাম, সেই প্রথম নামটা কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু আপনার যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটা কিন্তু যেখানে সারনেম অফ ইলেক্টর লেখা আছে সেখানে কিন্তু আপনাকে দিতে হবে। মানে প্রথমে নেম অফ ইলেক্টরে কিন্তু সম্পূর্ণ নামটা দেবেন না, পরের যে সারনেম আছে সেই সারনেমেই কিন্তু আপনাদেরকে নামটা দিতে হবে। এবং তারপরে যে পাশে দেখুন বাংলায় একটা লেখা চলে এসছে, এটা যদি আপনার মনে হয় যে এই বাংলা লেখাটা ঠিক নাই, তাহলে পাশের যে কিবোর্ড অপশান আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে কারেকশান করে নিতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সমস্ত ডিজিট দেওয়া আছে, সমস্ত কোড দেওয়া আছে। এবং এই সমস্ত ডিটেলসগুলো সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখানে ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে কী করবেন, যখন এখানে ক্লিক করবেন একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তারপরে আপনার যে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে কারেকশন করে ঠিকঠাক লিখে এবং সেখানে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তারপর জেন্ডার অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনি যে অ্যাপ্লাই করছে তার জেন্ডার কি। এখানে অ্যাপ্লাই হচ্ছে যে নতুন যে কার্ড আনতে চাইছেন, নতুন কার্ড যে অর্ডার করতে চাইছেন সেই হচ্ছে অ্যাপ্লিকেন্ট এবং তার জেন্ডার কি সেটা জানতে চাইছে। তারপরে কিন্তু আপনার হাউস নেম, স্ট্রিট নেম, এরিয়া লোকালিটি, টাউন অথবা ভিলেজ, পুলিশ স্টেশন, পিনকোড, স্টেট এবং ডিস্ট্রিক্ট, এই সমস্তগুলো কিন্তু আপনার অ্যাড্রেসে ফিল আপ করতে হবে। সমস্ত কিছুই ম্যান্ডেটরি এবং সবারই মাথায় কিন্তু স্টার দাগ দেওয়া আছে। এই সমস্ত কিছু যদি ফিল আপ হয়ে যায়, পাশে কিন্তু আপনাদেরকে বাংলাতেও ফিল আপ করতে হবে। যদি বাংলা ঠিকঠাক না আসে তাহলে কিন্তু পাশের যে কিবোর্ড আছে সেগুলো ক্লিক করে
আপনারা বাংলায় নিয়ে আসতে পারেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আপনার এপিক নাম্বার। আপনার এপিক নাম্বার অবশ্যই আই হোপ আপনারা জানেন, এবং এপিক নাম্বারটা কিন্তু আসল, এবং সেই এপিক নাম্বারটা কিন্তু আপনারা এখনও পর্যন্ত যদি না জেনে থাকেন তাহলে কিন্তু ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন, ন্যাশনাল ভোটার সার্ভিস ওয়েবসাইট থেকে। তারপরে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কী কারণে ডুপ্লিকেট কার্ড আনতে চাইছেন। এখানে আপনার কাছে একটা ভ্যালিড রিজন থাকতে হবে। আপনার কার্ড হয়তো হারিয়ে যেতে পারে, বা আপনি যদি ভিলেজ চেঞ্জ করতে পারেন সেই হিসাবে আপনি লিখবেন। এখানে কি লিখবেন সেটা আপনাকে দেখাবো। যেমন এখানে আমি রেফারেন্স অনুযায়ী লিখেছি যে মাই অরিজিনাল কার্ড ইজ লস্ট, ইলেকটোরিয়াল ডিটেলস, অল ইলেকটোরিয়াল ডিটেলস, মানে এখানে আমার যে কার্ড আছে সেটা কিন্তু হারিয়ে গেছে, তার সাথে কিন্তু আমার সমস্ত ইলেকটোরিয়াল ডিটেলসও হারিয়ে গেছে। সুতরাং আমি একটা নতুন কার্ড আনতে চাইছি। তার জন্য কিন্তু আপনি সেই এপিক কার্ডটা সিএসসি সেন্টার থেকে নিতে পারেন, কিংবা সেই এপিক যে পোস্ট আছে সেটা কিন্তু আপনি বাই পোস্টও নিয়ে আসতে পারেন। বাই পোস্টের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছে যে স্ট্যাম্প এবং এনভেলপের মধ্যে থাকবে। যদি আপনি সেই এপিক কার্ডটা যদি আপনি চান তাহলে কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট বিএলও অফিসারের কাছ থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন। তারপরে যে ডিক্লারেশন আছে সেখানে কিন্তু আপনাকে আপনার প্লেস, মানে আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন তার প্লেস, এবং সঙ্গে কিন্তু আপনার যে ক্যাপচা কোড সেটাও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যখনই আপনি ক্যাপচা কোড ফিল আপ করবেন তারপরে নিচে যে সাবমিট বাটন আছে সেখানে ক্লিক করবেন। রিসেট বাটনে কিন্তু ক্লিক করবেন না, তাহলে আবারও আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে। সাবমিট বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখনই কি হবে, আপনার সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, এবং সেই ওয়েব পেজে কিন্তু আপনার জন্য একটা নতুন যে ডিক্লারেশন বা রেফারেন্স আইডি নাম্বার সেটা আপনাকে দেখাচ্ছে, এবং ট্র্যাক যে স্ট্যাটাস আছে সেখানে ক্লিক করবেন, এবং সেই রেফারেন্স আইডিটা কিন্তু আপনারা এখানে প্রথমত পুট করে দেবেন, এবং পুট করার পর যে ট্র্যাক স্ট্যাটাস বলে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবেন। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান দেখিয়ে দেবে, আপনাকে যে সাবমিট বলছে অ্যাপ্লিকেশন, তারপরে বিএলও অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক হয়ে যাবে। যদি আপনার ভেরিফিকেশান ফেলড হয়ে যায় তাহলে এখানে লাল হয়ে যাবে, এবং এগুলো যদি আপনার অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে এটা নীল হয়ে যাবে। এখানে বলে রাখি যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ড বাড়িতে পৌঁছে যাবে, এবং এটা কিন্তু ইজিয়েস্ট পদ্ধতি। এবং তার জন্য হয়তো কিছুটা চার্জ যারা আছে, যেই সমস্ত আপনার পোস্টাল অ্যাড্রেস আছে সেই পোস্টাল অ্যাড্রেসে যে পোস্ট আসবে তার কাছ থেকে কিন্তু আপনার কাছে মিনিমাম চার্জটা নেওয়া হবে, কারণ এটা ক্যাশ অন ডেলিভারি টাইপের, এবং কিছুটা চার্জ নেওয়া হবে, একদম হাইফাই চার্জ নেওয়া হবে না। সুতরাং এইভাবেই কিন্তু আপনাদের নতুন একটা ভোটার কার্ড আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আপনি যদি নতুন অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, যারা জানেন না তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।